ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার 16 থেকে স্টার্ট হচ্ছে। কি আছে ডেফিনিট ইন্টিগ্রাল দেখো। ডেফিনিট ইন্টিগ্রাল fx একটা ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু সেই ফাংশনটা একটা পার্টিকুলার ইন্টারভ্যালে ডিফাইন্ড আছে, এটা বলা থাকে। মানে এখন একটা ইন্টারভ্যাল থাকে। তো fx একটা কন্টিনিউয়াস ফাংশন, একটা পার্টিকুলার ইন্টারভ্যালে ডিফাইন্ড আছে, আর ওই ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ভ্যালুটা আমার নোন আছে। তখন আমরা কি করে এই ভ্যালুটা বের করব সেটা দেখো। তাহলে কি আছে, লেট fx be a continuous function defined on an interval AB. তাহলে fx এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস and let antiderivative মানে integral and let antiderivative of fx is gx. Then integration a to b fx dx সেটা কি হবে, এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত যেটা আমি জানি gx এর ধরে নিয়েছি। এখানে তোমরা কোনো সি লিখবে না। ইউজুয়ালি আমরা কি করি, যখন ইন্টিগ্রেশন করি সবসময় ইনডেফিনিটে একটা সি দিতাম, তাই না? কিন্তু এখানে সি লেখার দরকার নেই। কেন নেই সেটা আমরা বলছি। আগে আমরা যেরকম ভাবে ইন্টিগ্রেশন শিখেছি, এতদিন ধরে যেভাবে ইন্টিগ্রেশন শিখেছি, যে ফর্মুলা ধরে বা যে রুল ধরে যে মেথডে করেছি, সেইভাবে এটার ইন্টিগ্রালটা বের করে নেব। সাপোজ এটার ইন্টিগ্রাল gx হয়েছে, তারপর এরকম বক্স করে লিমিট দিয়ে দেব, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তো এরপরের কাজটা কি, এরকম ডেফিনিট ইন্টিগ্রেশন তোমরা অনেক করেছো ফিজিক্সে। এবার x এর জায়গায় একবার b লিখো, একবার x এর জায়গায় a লিখো। এখানে c লেখার এই কারণেই দরকার নেই। দেখো, যদি আমরা c লিখতামও তাহলে কি হতো, যখন আপার লিমিট লিখছি gb প্লাস c, এবার লোয়ার লিমিট লিখছি তখন এটা মাইনাস c, তো c c তো কেটেই যেত। c c যেহেতু কেটেই যেত তাই c লেখার আর দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে আজকে আমরা যে সামগুলো করব সেগুলো সরাসরি ডাইরেক্টলি আমরা ইন্টিগ্রেট করতে পারবো, হয়তো বাইপার্স লাগাতে হবে কিছু একটা দুটো সামে, কিন্তু আজকের সাম আমরা সাবস্টিটিউশন মেথডে করব না। হয় সেটা ডাইরেক্ট ফর্মুলায় আছে, বা একটু এদিক ওদিক করলে, একটু ম্যানিপুলেশন করলে সেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেই চলে আসবে। সাবস্টিটিউশনের প্রয়োজন হবে না। সাবস্টিটিউশন এক্সারসাইজটা আমরা সানডে করব, আর বাইপার্স আসতে পারে সেইভাবে আমরা করছি। চলো এবার তোমরা এক্সারসাইজ করো। তাহলে ফর্মুলা তো সব আগের ফর্মুলা, সামগুলো সব আগে, শুধু এইটুকু লিমিট বসানোটাই তোমাদের জন্য নতুন, আর কিচ্ছু এখানে নতুন নেই। 16a। চলো এবার আমি কিছু সাম দেখাচ্ছি। Exercise 16। আমি যে ফার্স্ট সামটা করছি সেটা 10, নাম্বার 10, 0 to 1 dx 1 plus x square। তো এটা তো আমাদের খুবই চেনা একটা ফর্মুলা, tan ইনভার্স c লিখলাম না, বক্স বানিয়ে লিমিট লিখলাম, আপার লিমিট লোয়ার লিমিট। তো আমরা কি করব, প্রথমে x এর প্লেসে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো tan ইনভার্স 1 is pi by 4, এটা তো 0, তাই আর লেখার দরকার নেই। তো এটা নাম্বার 10 করলাম।
চলো এবার নাম্বার 18 করে দিই যদি। 18 এ কি আছে 0 to pi by 4 cos square x dx, তো সামনে হাফ নিয়ে 0 to pi by 4 2 cos square x dx, তো এটা কি হবে সবই তোমরা যে ইন্টিগ্রেশন গুলো আগে করেছো সেটাই তো আছে। তো 2 cos square x 1 plus cos 2x dx, তো এটা হাফ, এটা কি করলে x, এটা sin 2x by 2 0 to pi by 2, তো এবার লিমিট বসিয়ে দাও, এটা pi by 4, এটা sin 2 into pi by 4 whole divided by 2, আর লোয়ার লিমিট 0 বসালে তো 0 এসে যাবে, এটা কেটে গেল, তো এটা হাফ, এটা pi by 4, এটা sin pi by 2 1 by 2, এই তো হয়ে গেছে সাম। ঠিক আছে, চলো আরো একটা দুটো করে দিচ্ছি, চলো হয়ে গেলে বলবে। হয়েছে হয়েছে কপি করা? আশা করি নাম্বার 10 টা কপি করা হয়েছে। তো আরেকটা সাম করছি, চলো 22 0 to pi, আজকে কিছু সাম এমন আসতে পারে যেখানে সাবস্টিটিউশন লাগবে, কিন্তু আমি আজকে বলছি আজকে সাবস্টিটিউশনটা অ্যাভয়েড করেই করি, সাবস্টিটিউশনটা নেক্সট দিন দেখো। তো এই সামটাকে আমরা এইভাবে করছি, দেখো যেটা sin কিউব আছে 4 নিলাম, 4 sin কিউব x dx, তাহলে 1 by 4 0 to pi by 2 4 sin cube x, 4 sin cube x কি ফর্মুলা আছে 3 sin x minus sin 3x dx, চলো তাহলে এটা -3 cos x plus cos 3x by 3 pi by 2 0, যেটা সবার আশা করি কপি করা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি, আশা করি সবার কপি করা হয়ে গেছে। তাহলে এবার আমরা লিমিটটা বসিয়ে দিই, চলো 1 by 4 3 cos, আপার লিমিট বসাচ্ছি cos 3 pi by 2 3, এবার লোয়ার লিমিট বসাই, এবার -3 cos 0 প্লাস এটাও cos 0 by, এবার আমরা জানি cos 90 ও 0 cos 3 pi by 2 0, তো এই পার্টটা পুরো 0 হয়ে গেল, আর cos 0 হচ্ছে 1, এটা 1 by 3, তো এটা সিম্পলিফাই করি 1 by 4 3 LCM -9 plus 1 -1 by 4 -8 by 3, এটা কেটে 2 minus minus plus 2 by 3, তো এই পাশটা তো দেখাই যায়নি, আমি দেখছি, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস 2 by 3, তো কিছু বলেও নি যে ম্যাম দেখা যাচ্ছে না এই পাশটা। আচ্ছা হয়ে গেছে সবার? হয়েছে কপি করা? না ম্যাম। ঠিক আছে শিবশঙ্কর।
আচ্ছা হয়ে গেলে বলিস, আমি নেক্সট সাম দেখাবো। হয়ে গেলে বলবে। এবার কি হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। চলো। এবার হচ্ছে 25। এটা তোমরা জানো এভাবে করতে হয়, 1 কে এভাবে লিখতে হয়। দেখ পুরোনো অঙ্কগুলোই ফেরত এসছে, যেগুলো অলরেডি একবার তোরা করে ফেলেছিস, মানে ভাবতে পারিস তোদের একবার রিভিশন হচ্ছে, মানে যেগুলো অলরেডি একবার করেছিস সেই সামগুলোই আবার রিটার্ন করেছে। আচ্ছা 0 থেকে π/4 এর মধ্যে তোরা এটা সবাই জানিস cos বড় হয়, তাই এটা cos কেই আগে লিখতে হবে, এই ভুলটা কেউ করো না। ওকে, 0 থেকে π/4 এর মধ্যে যেহেতু cos বড়, তাই cos কে আগে লিখেছি, sin কে পরে লিখেছি। 0 to π/4, তাহলে এটা cos x minus sin x। ইন্টিগ্রেট করে ফেলো, sin x plus cos x, 1/√2, 1/√2 এটা আপার লিমিট, sin π/4 cos π/4, আর লোয়ার লিমিট বসালে এটা 1, না এটা 1 সরি। তো এটা কি দাঁড়াচ্ছে 2/√2 minus 1, √2 minus no, হয়ে গেলে বলবে। কপি করা হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে সবাই, কপি করা হয়ে গেলে। হচ্ছে হ্যাঁ ম্যাম। সবার হয়েছে? সবার হয়েছে তো? হ্যাঁ ম্যাম। এবার আমি করছি 36। 36 1 থেকে 2, x plus 3, x x plus, তোমরা বুঝেই যাচ্ছ এটা পার্শিয়ালে আছে, ঠিক আছে? এটা পার্শিয়ালে আছে, তো চলো আমরা পার্শিয়ালে করতে ফেলি। একদম রিসেন্ট আমরা পার্শিয়াল শিখেছি।
তাহলে একবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, একবার -2। জিরো বসালে 3, a equals to 3/2, আর -2 বসালে এটা 1, b into -2 minus, তো 1 থেকে 2, a কত 3/2, a এর ভ্যালু বসালাম 1 থেকে 2, dx minus of 1 থেকে 2 dx x plus 3/2 log x to 1, এটা half, এটা log x plus 2, তাহলে এখানে বসা, এটা 3/2, এটা log 2, এটা log 1, এটা half, এটা log 4, আর এটা log 1 0 আমরা সবাই জানি, তাহলে 3/2 log 2 minus of log 4 কে আমরা লিখতে পারি 2 log 2 minus log, তো সিম্পলিফাই করলে আর তো করা যায় 3/2 log 2, এই দুটো কেটে গেল, minus log 2 half log, তো এই দুটোকে অ্যাড করলে আবার হাফ আসবে, হাফ কমন নাও, তো log 2 plus log 3, হাফ কমন নিলে log 2 plus log 3, ঠিক আছে? হয়ে গেলে বলবে, হয়ে গেলে বলবে। ম্যাম, হ্যাঁ বল। ম্যাম কোথা থেকে কোথায় গেলে স্টেপটা একবার দেখাই দিবে? কেন? এই অবধি তো ঠিকই আছে, এত অবধি তো ঠিকই আছে, এগুলো তো আগে, এটা তো পুরো অঙ্কটা, তারপর এটার পরে এখান থেকে এই তিনটা, এটার পরে এখান থেকে, তুই নিজেই তো ক্যালকুলেট করতে করতে বুঝতে পারবি, এইটুকু তো পুরো অঙ্কটা, তারপর এখান থেকে এখানে স্টার্ট করে দিয়েছি দেখ, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা কপি হয়ে গেলে বলো। কপি হয়ে গেলে বলো। হয়েছে সবার কপি? না ম্যাম, বাকি আছে। ঠিক আছে, করে নাও, হলে আমাকে বলবে। ঠিক আছে শিবশঙ্খ, বাকিদের হয়ে যা। হয়ে গেলে বলবে।
হয়ে গেছে না? ওকে, তাহলে কি সবার হয়ে গেছে? আমি কি বুঝবো? সবার হয়ে গেছে? ওকে। এবার আমি করছি 40। শোনো, 40 নাম্বার তোমরা দেখছো, তোমাদের আমি স্পেশালি পড়িয়েছি। এটা একটা কোয়াড্রেটিক, কদিন আগেই পড়িয়েছি। কোয়াড্রেটিক হলে প্রথমে কি করতে হয়? এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা কমন নিতে হয়। তো আমি 2 কমন নিয়ে নিচ্ছি। এক্স স্কয়ার হাফ এক্স প্লাস, তারপরে কি শিখিয়েছিলাম? এই দুটো টার্ম দিয়ে আমাকে কি করতে হবে? হোল স্কয়ার বানাতে হবে। তো বানিয়ে দাও। এক্স স্কয়ার 2 into x 1/4, 1/4 এর হোল স্কয়ার, এটা হাফ 1/16, half 0 to 1 dx x plus 1/4 এর হোল স্কয়ার, 16 LCM 8 minus 1 7, মানে এটা √7/4 তার হোল স্কয়ার। তাহলে একদম ফর্মুলা এসে গেছে। কি ফর্মুলা ছিল? 1/a tan ইনভার্স x/a। আমি একবারে এলসিএম ও করে দিচ্ছি এটা। এবার লিমিট বসিয়ে দাও। লিমিট বসালে এটা tan ইনভার্স 5/√7 মাইনাস 1/√7। কপি হয়ে গেলে বলবি। সেটা একটু কোশ্চেনটা একটু দেখা যাচ্ছে না, না? হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। ম্যাম হয়ে গেছে। সবার হয়েছে তো? ওকে। ম্যাম এই কোয়েশ্চেনটা যে আগের কোয়েশ্চেনটা করেছিল ওটার কত নম্বর? 36। 40, হ্যাঁ 36 করেছি, 40 করেছি, এখন 43 করেছি। হ্যাঁ 36 করেছি। এই দেখ, এটা তোরা জানিস কি করে করতে হয়। cos স্কয়ার স্কয়ার dx, এখানে একটা 2 চাই। 2 মানে 1/4, 0 to pi/2, 2 cos square x 1 plus cos 2x এর হোল স্কয়ার dx। হোল স্কয়ার ভেঙে দে। 1 2 cos 2x plus cos square 2x dx।
এই দুটো পার্ট নিয়ে তো কোনো প্রবলেম নেই, এই দুটো তো আমরা করে দিতে পারবো। কিন্তু এখানে আরেকটু কাজ করতে হবে। কি করতে হবে, এখানে আরেকটা 2 চাই, তো এখানে 8 করে দিলাম। এই যে 2 নিলাম, সেই 2 টাকে আমরা 1 প্লাস cos 4x করতে পারবো, লিমিট 0 থেকে π/2। একটু শর্টে করলাম, কি করলাম, এই দুটোকে একসাথে করলাম, আর এখানে একটা 2 চাই, সেই 2 আর বাইরে একটা 2 দিয়ে ডিভাইড করলে 1/8, আর 2 cos square 2x কে 1 plus cos 4x লেখা যায়। আমি এখানে একটা লাইন স্কিপ করেছি, তোমরা চাইলে সেই লাইনটা পড়ে নিতে পারো। 2 sin 2x/2, এটা সবাই কেউ তুলনায় x এর কোএফিসিয়েন্টে ডিভাইড করতে হয়, অনেকবার তোমাদের আমি এটা শিখিয়েছি। এটা x, এটা sin 4x/4, 0 to π। চল এখানে বসা লিমিট, এটা π/2, এখানে বসালে sin π 0 হয়ে যাবে, তাই লিখলাম। আর লোয়ার লিমিটের দুটো পার্টি 0 হয়ে যাবে, তাই লিখলাম। এখানে এটা লিমিট বসাই π/2, এখানে বসালে 0, আর 0 বসালে তো 0, তাহলে আমরা কমন, এটা π/8 হচ্ছে, এটা π/16 হচ্ছে, তো এলসিএম করলে 16, 3π/16। করে নাও। হয়ে গেলে বলবে সবাই। কপি হয়ে গেলে বলবে। হয়েছে কপি করা? হ্যাঁ ম্যাম, হয়নি? হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে, নেক্সট করব। সবার কপি হয়েছে? সবার কপি হয়েছে তো? তাও আমি প্রথম থেকে মুছলাম, এই অবধি মুছছি না, মুছে ফেলো। এবার করছি 45, 1/4 half dx x minus x square, 1/4 মাইনাস কমন নিলে এরপরে কি করব, এবার আমি আবার একটা স্টেপ মুছলাম। ওয়ান বাই ফোর হোল স্কয়ার বানানোর জন্য এটা এক্সট্রা করেছি, সামনে একটা 1/4, এটা হাফ স্কয়ার x মাইনাস হাফ স্কয়ার। তো এটা তো সাইন ইনভার্সের ফর্মুলা এসে গেল। তো এটা হয়ে গেল সাইন ইনভার্স x। এখনই চলে যাবে নাকি? তো
এটা sin ইনভার্স x বাই a। তো একবারে করে দিচ্ছি, 2 কেটে যাবে, এটা কেন কি sin ইনভার্স x বাই a এলসিএম করলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, সেটা আমি একবারে করে দিয়েছি। ওকে, তো sin ইনভার্স হাফ বসালে এটা তো 0 আসছে, আর লোয়ার লিমিট 2 into 1/4 minus 1, এটা 0। sin ইনভার্স হাফ মাইনাস 1 মাইনাস হাফ, মাইনাস বাইরে বেরিয়ে এসে প্লাস হয়ে যাবে sin ইনভার্স হাফ, সো ইট ইজ 5/6। হয়ে গেল। এবার একটা বাইপার্সের সাম করিয়ে দেবো, এটা করে নাও। এবার একটা বাইপার্স করিয়ে দেবো। ফিফটি টু করছি বা 50 করছি বাইপার্স, একই অঙ্ক আছে, আমি 50 করে দিচ্ছি। বাইপার্স এর 50 করছি। কপি হয়ে গেলে বলবে। কপি হয়ে গেছে কি? কি রে, কপি হয়েছে? ম্যাম লাস্টে হ্যাঁ, একটু ম্যাম। বাকি আছে। আচ্ছা, আমি শুধু কোশ্চেনটা লিখি, এটা করব। 50 করব বলেছি। 50 আমাদের বাইপার্সে আছে, কিন্তু এমন ভাবে আছে দুবার বাইপার্স করতে হবে। 0 to π/2 x স্কয়ার cos x dx। দেখো বাইপার্সের লিমিট কিভাবে দেবে। Zero to π/2 d dx of x square cos x dx। দেখেছো লিমিটটা কিভাবে দেওয়া হয়েছে বাইপার্সে? ভালো করে ফলো করো, লিমিট আমরা কিভাবে দিয়েছি। ম্যাম থার্ড লাস্ট লাইনের বোর্ডের ওইদিকে কি আছে? এটা 2 ইনটু আছে, sin ইনভার্স 0 ম্যাম এটার মাইনাস পরে কিছু আছে কি? sin ইনভার্স 2 into 1/4 minus 1 তারপরে 0 মাইনাস sin ইনভার্স মাইনাস হাফ, তো মাইনাসটা বাইরে চলে এসেছে, sin ইনভার্স হাফ ইজ ইকুয়ালস টু 5/6। ঠিক আছে। থার্ড লাস্ট লাইনে কি ওদিকে কিছু আছে নাকি অত অব্দি? -1 পর্যন্ত তোরা নিজেরা লিমিট বসা না, তোরা নিজেরা লিমিট বসা, তুই দেখতে না পাস, ঠিক আছে, অত কোনায় লিখবো না তাহলে আর। এই সামটা বাইপার্স করা হচ্ছে, তো এখানে আবার বাইপার্স এসে গেছে, এখানে আবার দুটো ফাংশন। তো আবার বাইপার্স করো, আমি জানি না চলে গেল কিনা, আবার না আছে। এটাকে আমি আবার বাইপার্স করছি, এটা পুরো ব্র্যাকেটে লিখে নিলে সাইনে গন্ডগোল হয়ে যাবে। 2x ম্যাম 1 মিনিট আছে আর। হ্যাঁ sin x dx দেখছি, d dx অফ এই সামটা শেষ করে ফেলি না, sin x, এই পুরোটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিমিট লিখছি, নালে আমাদের সাইনে গন্ডগোল হয়ে যাবে। এটা dx, তো এটা 0 to π/2। ঠিক আছে, তাহলে চলো, তাহলে বাইপার্সে ইদার পুরোটা করে নিয়ে এভাবে লিমিট দেবে বা এইভাবে লিমিট দেবে। এখানে আমরা লিমিট বসাতেই পারি, sin স্কয়ার 4 sin 91 0 বসালে 0। এবার এটাকে করি, 2x sin কে করলে মাইনাস cos x, এখানে এবার লিমিট দিয়ে দিচ্ছি π/2 0। এবার এটা এটা মাইনাস মাইনাস প্লাস, কিন্তু এখানে আবার একটা মাইনাস আসবে আমরা জানি, এটা